আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, আশা করছি সবাই অনেক বেশি আ আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য চলে আসলাম আজকের লাইভে। তো আপনারা অনেকেই জানেন যে CBTN-A বা হচ্ছে আ টিভেট সেক্টরে যারা কাজ করে বা নিজেদেরকে আ স্কিল আ করতে চায়, তো সেই মানুষগুলো আসলে আ কখনোই ওইভাবে বসে থাকে না। কোনো না কোনো সেগমেন্টে আ তার অ্যাক্টিভিটি সবসময়ই থাকে। সেই সুবাদে যারা এই ডিবেট সেক্টর সম্পর্কে অবগত, তারা এটার সাথে যেমন যুক্ত হয়ে নিজেদেরকে এই স্কিলের সাথে আ ওতপ্রোতভাবে জড়িত করে এবং যারা এটার ব্যাপারে না জানে, তারা আসলে আ আমার জায়গা থেকে আমি যদি বলি তারা অনেক বেশি পিছিয়েই আছে বলতে গেলে। আ এই পিছিয়ে থাকার ব্যাপারটা আমি এজন্য বলছি, কারণ আ যারা এই স্কিলের ব্যাপারটাতে used to না। যে স্কিল এটা আবার কি জিনিস? এটার ব্যাপারে যারা used to না, তারা আসলে এই স্কিল শব্দটা শুনলে এটা তাদের কাছে এক রকমের আম ভিন্ন মনোভাবের একটা বিষয় হয়ে দাঁড়াবে যে এটা আবার কি জিনিস? তো আজকের ভিডিওটা স্পেশালি সে সকল ভাই, বোন এবং বন্ধুদের জন্য যারা সিবিটিয়ান এ সম্পর্কে বা টিবেট সেক্টর সম্পর্কে খুব একটা ভালো জানেন না। তবে জানার আগ্রহ আছে। আবার অনেকে আছেন যারা সিবিটিয়ান আ এ এই সম্পর্কে জানেন না। কিন্তু নিজে কোনো না কোনো একটা লেভেলে কোনো একটা অকুপেশন এ নিজেকে স্কিলের প্রাইমারি লেভেলটা কভার আপ করে নিয়েছেন। কিন্তু পরবর্তীতে আপনাকে কি করতে হবে আসলে সেই বিষয় সম্পর্কে আপনার অবগত না। আ তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তো আপনারা আশা করি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন। আ কেননা আজকে আপনারা থাম্বনেইল দেখে অলরেডি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটার টপিকসটা আসলে কি। আজকের ভিডিওটার টপিকস হচ্ছে CBTN AM লেভেল 4 ভার্সাস CBA এবং লেভেল 4 এবং স্কিল লেভেল 4, এই ৩ টা বিষয় আসলে কি? একটার সাথে আরেকটার ডিফারেন্সটা কি? সেই বিষয়ে আজকের আলোচনা। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার এই বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে ইতিপূর্বে, সেটা আজকের পরে আর থাকবে না। তো ১ম এ আমি সিবিএ এর ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। সিবিএ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এর মানে যারা অ্যাসেসমেন্ট এর সাথে অন্তর্ভুক্ত হতে চান, মানে যারা শুধুমাত্র অ অ্যাসেসর হিসেবে কাজ করতে চান। আপনার যেকোনো একটা অ অকুপেশন এ স্কিল লেভেল করা আছে। আপনি চাচ্ছেন এখন নিজেকে আরো একটু এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। আপনি নিজেকে অ্যাসেসর হিসেবে দেখতে চান। আ NSDA ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সাথে যুক্ত হয়ে আপনার অ্যাসেসরের অ্যাক্টিভিটি আ আপনি রাখতে চান। তারা সিবিএ টার সাথে অন্তর্ভুক্ত হতে পারেন এবং যারা চান যে আমি অ্যাসেসর হব প্লাস কোনো প্রতিষ্ঠানে যদি ট্রেনার হিসেবে কাজ করার সুযোগ হয় তাহলে আমি ট্রেনার হিসেবে কাজ করব। তাদের জন্য আসলে সিবিটিয়ান এটা আমি প্রেফার করব। তবে আমার পার্সোনাল পরামর্শ আপনারা যারা এই আ ডিবেট সেক্টরে আছেন, কেউ শুধুমাত্র সিবিএ টা না করা বেটার। আ কারণ আপনি কখনো যদি আ চিন্তা করেন যে আমি সিবিএ টা করব না। আমি উম আ সরি আমি ও শুধু অ্যাসেসর হিসেবে কাজ করব না, ট্রেনার হিসেবে কোনো জায়গাতে কাজ করতে চাই। তাহলে আপনার যদি শুধু সিবিএ টা এখন আপনি দেন, পরবর্তীতে যদি আবার আপনি ট্রেনার হিসেবে কাজ করতে চান, তাহলে তখন আপনাকে কিন্তু আ এই যে আপনি শুধু সিবিএ টা দিলেন, এটা সহ কিন্তু আপনাকে আবার রিপিট করতে হবে। সো তার চেয়ে যদি আপনি একসাথে সিবিটিয়ান এটা দিয়ে ফেলেন, ট্রেনার এবং অ্যাসেসর পার্টটা সেটা আপনার জন্য বেটার। কেননা শুধু অ্যাসেসমেন্ট এর ব্যাপার যদি আপনার অ্যাক্টিভিটি আগে থাকে, আপনি আগে থেকে যদি সেটা করে থাকেন তাহলে পরবর্তীতে আবার যেহেতু রিপিট ২ টাই একসাথে করা লাগতেছে। তাই আগে একটা করে লাভ কি? তো আপনি ২ টাই একসাথে করেন সেটা আপনার জন্য বেটার হবে আই থিংক। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিবিটি অ্যান্ড এ সাথে আবার এমও যুক্ত করে আজকের টপিকস দেয়া। তো সিবিটি অ্যান্ড এ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। আর এম এর ব্যাপার যেটা, এটা এম দিয়ে বোঝাচ্ছে মেথোডোলজি।
তবে আমরা অনেকেই এই মেথোডোলজির সাথে ওইভাবে হচ্ছে ইউজ টু না, বা এটার ব্যাপারে হচ্ছে আমরা অতটা ভালো অবগত না। দ্যাটস ওয়াই সিবিটিএন এ এই ওয়ার্ডের সাথে হচ্ছে আমরা সবাই পরিচিত, বা এটা এই স্কিল লেভেল বা হচ্ছে ডিবেট সেক্টরে যারা আসতে চাই তারা এই কথাটা শুনে অভ্যস্ত যে সিবিটিএন এ। সো কেউ কেউ হচ্ছে সিবিটিএন এ যদি হচ্ছে কোথায় হচ্ছে লেখা দেখে বা হচ্ছে দেখে যে এই ব্যাপার নিয়ে হচ্ছে কেউ কথা বলছে, তখন কেউ কেউ একটা ভুল ধরার হচ্ছে চেষ্টা করে যে সিবিটিএন এ এটা আসলে কি, তাহলে এমটা গেল কোথায়। তো এখানে এই যেহেতু হচ্ছে সবাই এম এর সাথে হচ্ছে অভ্যস্ত না, মেথোডোলজি কথাটার সাথে সবাই যেহেতু ইউজ টু না, দ্যাটস হচ্ছে ওটা বাদ দিয়ে হচ্ছে বাকিটা হচ্ছে বলা হয়। এই হচ্ছে মেন ফ্যাক্ট। আর স্কিল লেভেল, সিবিটিএন এ লেভেল এবং সিবিএ লেভেল, এই বিষয়ে হচ্ছে অনেকেই আপনারা হচ্ছে কনফিউজড হয়ে যান বিভিন্ন সময়ে। যারা হচ্ছে রিসেন্টলি স্কিল লেভেল কমপ্লিট করেছে, জাস্ট হচ্ছে কোনো একটা অকুপেশন থেকে লেভেল 2 অথবা 3 এরকমটা হচ্ছে কমপ্লিট করেছে, তারা অনেক সময় হচ্ছে কনফিউজড হয়ে থাকেন আপনারা যে আমি তো হচ্ছে লেভেল 2 দিয়েছি, এখন কি আমি লেভেল 4 দিতে পারবো কিনা, বা আমি কি হচ্ছে লেভেল 3 না দিয়ে 4 দিতে পারবো কিনা। আমি বা অনেকে এরকমটা বলেন যে আমি তো হচ্ছে কম্পিউটার অপারেশনে লেভেল 2 করেছি বা কম্পিউটার অপারেশনে লেভেল 3 করেছি, আমি কম্পিউটার অপারেশনে লেভেল 4 করতে চাই। এক্সাক্টলি অনেকেরই প্ল্যান এরকম থাকে না যে 3 করেছি তারপরে আবার স্কিল পার্ট 4 করে তারপরে গিয়ে সিবিটিএন এ বা সিবিএটা হচ্ছে দিব, এরকম প্ল্যান থাকে না। তবে অনেকেই হচ্ছে জানার কমতি থেকে এরকমটা হচ্ছে চিন্তা করেন যে আমি যেহেতু হচ্ছে স্কিল লেভেল 2 দিয়েছি বা স্কিল লেভেল 3 দিয়েছি, এখন 4 দিতে চাই, কিন্তু 4 এর স্কিল লেভেল আপনি যদি হচ্ছে আপনার অকুপেশনের সাথে মিলিয়ে বলেন যে আমি কম্পিউটার অপারেশন লেভেল 4 দিতে চাই, তাহলে সেই কম্পিউটার অপারেশনের লেভেল 4 অফকোর্স আপনি দিতে পারবেন, তবে সেটা হবে আপনার স্কিল লেভেল। হ্যাঁ, লেভেল 3 টা আপনি একটা স্কিল লেভেল কমপ্লিট করেছেন। নেক্সট আপনার হচ্ছে নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনি স্কিল লেভেল 4 দিতে পারেন। কিন্তু আপনি যদি চান যে ট্রেনার এবং অ্যাসেসর হিসেবে কাজ করবেন, তাহলে সেটা আপনার কম্পিউটার অপারেশন লেভেল 4 হবে না, সেটা আপনার হবে হচ্ছে সিবিটিএন এ লেভেল 4, মানে হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি লেভেল 4। তো আশা করছি আমি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি যে সিবিটিএন এর ব্যাপারটা কি, এই লেভেল 4 আর স্কিল লেভেল 4 বা হচ্ছে আপনার যে কোনো অকুপেশনের সাথে সংশ্লিষ্ট লেভেল 4, এটার মাঝে পার্থক্যটা আসলে কোথায়, এবং সিবিটিএন এবং হচ্ছে সিবিএ এর মাঝে পার্থক্যটা কোথায়। সিবিএ মানে যদি শুধুমাত্র অ্যাসেসমেন্টের নিয়ে যদি কেউ কাজ করতে চান, নিজেকে অ্যাসেসর হিসেবে রূপান্তরিত করতে চান এবং এনএসডি এর সাথে যুক্ত হয়ে অ্যাসেসমেন্ট নিতে চান, তাহলে আপনি শুধুমাত্র সিবিএটা হচ্ছে করতে পারেন। সিবিএ হচ্ছে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, ঠিক আছে। আর যদি হচ্ছে কেউ ট্রেনার এবং অ্যাসেসর পার্ট দুইটাই হচ্ছে কমপ্লিট করতে চান বা ট্রেনার এবং অ্যাসেসর হিসেবে কাজ করতে চান, তাহলে তার জন্য সিবিটিএন এ। আর যদি হচ্ছে কেউ এরকমটা চান যে আপনার যে অকুপেশনে আপনি আছেন সেই অকুপেশনের পরবর্তী হায়ার একটা লেভেল আপনি হচ্ছে কভার আপ করতে চান নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, তাহলে সেক্ষেত্রে তখন আপনি হচ্ছে নিজের স্কিল লেভেল 4 সেটা হচ্ছে দিতে পারেন, ঠিক আছে। আশা করছি আপনারা এই বিষয়ে যারা হচ্ছে নতুন, যাদের জানার কমতি ছিল যে এই বিষয়টা নিয়ে আপনাদের পেঁচাপেচি লাগতেছিল। কেননা আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকেই আমাকে এই বিষয় নিয়ে হচ্ছে কোয়েশ্চেন করেছেন। বিভিন্ন সময় WhatsApp এ আপনারা টেক্সট করেছেন যে আমি কম্পিউটার অপারেশন লেভেল 4 করতে চাই। আমি মোবাইল সার্ভিসিং লেভেল 4 করতে চাই। এরকম ভাবে হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন। সো তাদের উদ্দেশ্য করেই হচ্ছে আজকের এই ভিডিওটা মূলত। আশা করি আজকের পরে আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যেহেতু হচ্ছে আপনাদের আশা করছি বোঝাতে পেরেছি এই বিষয়টা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর সর্বোপরি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আপনাদের সাথে যদিও হচ্ছে আপনারা এটা ভিডিও একটা আ দেখছেন, কিন্তু আনফরচুনেটলি আমি আমার হচ্ছে ক্যামেরার শাটারটা হচ্ছে অফ করে রেখেছিলাম। এর কারণ হচ্ছে আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আ আপনারা ভিডিওর ভিতরে অডিওতে কতটা হচ্ছে used to, বা সেখানে আপনাদের কারো কোনো হচ্ছে কোয়েশ্চেন থাকে কিনা যে ভিডিও চলছে সেখানে উম ভিডিওতে কাউকে দেখা যাচ্ছে না, অডিও দেখা যাচ্ছে।
তো সে কারণেই আসলে এটা হচ্ছে করা। সো আন্তরিকভাবে হচ্ছে দুঃখিত। তো আশা করছি আপনাদের এই বিষয়ে আর কারো কোনো হচ্ছে কোয়েশ্চেন থাকবে না। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই হচ্ছে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। খুব শীঘ্রই আমি আরো বেশ কিছু টিউটোরিয়াল পাবলিশ করব। কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্টস করেছেন আপনারা এনএসডির পোর্টালে বিভিন্ন রকম হচ্ছে অ্যাসেসমেন্টের কিভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন বা বিভিন্ন ধরনের হচ্ছে ডকুমেন্টেশন সাবমিট করার ব্যাপারে গুলো নিয়ে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন। তো পর্যায়ক্রমে আমি সেই ভিডিওগুলো সাবমিট করব। এতদিন আসলে অনেকটা ব্যস্ততার ভিতরে ছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে টিউটোরিয়াল বা হচ্ছে আপনাদের সাথে আ আ কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। সো যারা আ আ বিভিন্ন সময় জানতে চেয়েছিলেন যে আপনারা অ্যাসেসর পুলে কিভাবে যুক্ত হবেন। সো অ্যাসেসর পুলে আপনারা কিভাবে যুক্ত হবেন সেই বিষয়ে আমি খুব আর্লি আ একটা টিউটোরিয়াল তৈরি করে আপনাদের জন্য হচ্ছে দিয়ে রাখবো। এবং যারা এনএসডি এর পোর্টাল থেকে আরপিএল এ অ্যাপ্লিকেশন করতে আ যাওয়ার ব্যাপারটা বা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই ব্যাপারে পুরোপুরি অবগত না। তাদের জন্য আমি একটা টিউটোরিয়াল খুব আর্লি সাবমিট করব। এবং যারা রি-অ্যাসেসমেন্ট এর জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করতে চান এনএসডিএ তে, কিভাবে রি-অ্যাসেসমেন্ট এর জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব। রি-অ্যাসেসমেন্ট এর ব্যাপারে এর আগে হচ্ছে এনএসডিএ তে আলাদা করে ইন্টারফেস ছিল না যে রি-অ্যাসেসমেন্ট এর জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন করার। কিন্তু রিসেন্টলি এনএসডিএ রি-অ্যাসেসমেন্ট এর জন্য আলাদা করে ইন্টারফেস দিয়ে দিয়েছে যেখান থেকে আপনি খুব ইজিলি রি-অ্যাসেসমেন্ট এর জন্য আবেদন করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি পর্যায়ক্রমে টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। যারা অনেকদিন আগে প্রশ্ন করেছিলেন আমি দেখেছি কিন্তু আপনাদের সেই প্রশ্নের উত্তরে আমি কোনো টিউটোরিয়ালস দিতে পারিনি। সে কারণে একেবারে হচ্ছে নিজের অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি। আ আসলে আপনাদের কাছে হচ্ছে এক্সপেকটেশন যে আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বিজি থাকার কারণে এই অনলাইনের আসা হয়নি। কিন্তু যেহেতু বিজি এখন কিছুটা হলেও হচ্ছে ব্যস্ততার সময় আ পার করতে পেরেছি। আসলে একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল। এরপরে আমি নিজেও পার্সোনালি লেভেল 4 টা সিপিটিয়ান এর লেভেল 4 এর আগে হচ্ছে দিয়েছিলাম না। রিসেন্টলি দিয়েছিলাম। গতকালকেই সিপিটিয়ান এটা কমপ্লিট হয়েছে। দ্যাটস ওয়াই ওই ঝামেলাটা একটু কমে যাওয়ার কারণে আশা করি আবারও রেগুলার আপনাদের সাথে সুযোগ হবে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার, আপনাদের সাথে শেয়ার করার। আ ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।